বাদশাগণের ফকির দরবেশ বাদশাগণের তসবিহ হলো সুবহ শাম। আয়ে মোহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। আয়ে মোহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। আল্লাহুম্মা ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের তসবিহ হলো সুবহ শাম। আয়ে মোহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। আসিলেন তিনি বাদশাহ হয়ে, জোরে বলেন না। আজকে বসেছেন কি জন্যে? সেই বাদশার জন্যই তো, সেই বাদশার জন্যই তো। সেই বাদশাহ আল্লাহ রসুল আসছেন। আজকে আমার নবী আসছেন। তাই কবি বলছেন, আসিলেন তিনি বাদশাহ হয়ে, ওগো রহমত হলো তামাম জাহান। জোরে আসিলেন তিনি বাদশাহ হয়ে, ওগো রহমত হলো তামাম জাহান। ফকির দরবেশে, ফকির দরবেশে বাদশাগণের তসবিহ হলো সুবহ শাম। আয়ে মোহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। আল্লাহুম্মা একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু একটু জিকির করার দরকার আছে না নাই? এই মজলিসে এত সুন্দর প্যান্ডেল, মাশাআল্লাহ। জিকির করলে, দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমতের ফারিস্তা ভরে যায়। জোরে বলেন। জিকির করার ফুরফুরা শরীফ মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলার একটা আদর্শ, তাই না বাবা? সেই জন্য একটু আপনাদের সাইজ করে নিচ্ছি। কথা বুঝতে পারলেন না? মনে করবেন না হুজুর টাইম কাটাচ্ছেন, না বাবা, অনেক ব্যাপার আছে। এই জিকিরের ভিতরে অনেক গুরুত্ব আছে। আর আজকে যে রাত, এই রাতটা অনেক মর্যাদা। চলুন মোহাব্বতের সঙ্গে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ,
লা মাহবুবা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা। तौहीद का डंका आलम में बजवा दिया कमली बोले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली बोले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मसासी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह, हबीब रहमान महबूब सुब्हान, हबीब रहमान महबूब सुब्हान, मोहम्मद रसूलुल्लाह, जुर जुरला ला इलाहा सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिराने मजलिस, আজকের বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এই জলসার অধ্যক্ষর সুযোগ্য সভাপতি সাহেব, দেগার ওলামায়ে হাজরাত, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত জনাব পীর সাহেব হুজুর কিবলা, আমি গুনাহগার, আপনাদের খিদমতে অল্প কিছু সময় আলোচনা করবার নিয়াত রেখেছি, বাদ মর্জি আমার আল্লাহ পাকের। আমি জানি বিশ্ব নবী দিবস এমনই একটা নবী দিবস বা এমনই একটি মাস, যে মাসের গুরুত্ব মর্যাদা, যে রাতের যে দিনের গুরুত্ব মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। আজকে বিশেষ করে এই মাহফিলে হাজী সাহেব বান্দা আল্লাহর কে কে আছেন একটু হাত তোলেন তো। হাজী সাহেব কাবা শরীফের মেহমান, একজন, দুইজন, তিনজন, চারজন। আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, সেটা হাজী সাহেবের ওয়াজ হবে, আজ তাড়াতাড়ি আসেন, মদিনা শরীফের ওয়াজ হবে, তাড়াতাড়ি ফিরে আসেন। নবী সম্পর্কে মদিনা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবু, আজকের এই মাহফিল, এই মজলিস, এক শ্রেণীর মানুষেরা তারা নিজেদের কাজ কাম ছেড়ে তারা মাহফিলে এসে বসেছে। আবার এক শ্রেণীর মানুষেরা
তারা বাজারে দোকানে বসে বসে সময় কাটিয়ে দিচ্ছেন। তবে আপনাদের জলসার যা স্ট্রাকচার দেখছি, এই আমডাঙ্গার পার্শ্ববর্তী ময়দান, জায়গাটির নাম কি? গজবন্দ গ্রাম। মাশাআল্লাহ, আমার এতটুকু বিশ্বাস আছে, আপনারা যেভাবে প্যান্ডেল ভরে বসে আছেন, কিয়ামতের দিনকে ময়দানে মাহশরে, হাসরের প্রান্তরে আমার নবী পাকের সুপারিশ শাফাআত নিয়ে মুজাদ্দিদুজ্জামানকে সঙ্গে সাথে করে নিয়ে খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। একটা জবান বন্ধ রাখবেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান জনাব উলামায়ে কিরাম, জনাব উলামায়ে কিরাম, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দিনদার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আমাদের সোনার ময়না পাখিরা, আলোচনা দীর্ঘায়িত নয়, পবিত্র কোরআন শরীফের একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে তুলে ধরেছি। আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন আর ইনসানকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, নামাজ পড়তে হবে অনেক শুনেছেন, রোজা রাখতে হবে অনেক শুনেছেন, জিকির করতে হবে অনেক শুনেছেন, দান করতে হবে অনেক শুনেছেন, মা বাবার সেবা করতে হবে অনেক শুনেছেন। করবেন কবে? বুঝতে পারছেন? নামাজ পড়তে হবে 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 বহু বছর অনেক শুনেছেন, হবে কবে বলেন? হাত তোলেন, কে কে নামাজ পড়বেন? হাত তোলেন, হাত নামান, হাত নামান। হবে আর নয়, এবার করব বা করেছি, নামাজ পড়েছি, কথা বুঝতে পারেন? নামাজি অনেক হয়েছে, হবে অনেক হয়ে গেছে। সোনা চাঁদেরা, ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দারা, কান খুলে শুনে যান, আজকে নবী দিবসে রাতের বেলা আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা ভালোবেসে, যারা মুহাব্বত করে, যারা প্যার করে, আমার নবী পাকের নবী দিবস কায়েম করে, আমার নবী পাকের নবী দিবসকে সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে, গ্রামকে লাইটিং করে, গ্রামটাকে নবীর উদযাপন হিসাবে সারা গ্রামটি সুন্দর করে ফুল লাগিয়ে, সুন্দর করে সাজিয়ে আল্লাহ নবীর নবী দিবস উদযাপন করেন। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবীর দিবস কায়েম করেন।
আল্লাহ পাকের হাবিব বলেন, আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মত উম্মতিরা যারা আশিক হয়ে গিয়ে, যারা দিওয়ানা হয়ে গিয়ে আমি নবী পাকের নবী দিবসকে সুন্দর করে পালন করে, রাত নাই দিন নাই, দিন নাই রাত নাই, সারাদিন ঘুরে 100 টাকা 200 টাকা 500 টাকা এক মুঠো চাল 2 মুঠো চাল নিয়ে 10 টাকা 20 টাকা করে গ্রাম থেকে কালেকশন করে বিশ্ব নবী দিবস কায়েম করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, যারা ওই মাহফিলের জন্য অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে ওই মাহফিলকে সাহায্য করবে, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমি রাসূলুল্লাহ ওরা আমার একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরে, একটা সুন্নাতকে পালন করার কারণে আমি রাসূলুল্লাহ ওদের সঙ্গে করে নিয়ে, সাথে করে নিয়ে আল্লাহ পাকে দয়ার জান্নাতে আমি নবী কদম রাখবো। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী বললেন, যারা এই মাহফিলে সহযোগিতা করবে, সহানুভূতিতা দেখাবে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, তাদেরকে আমি নবী, তারা আমার একটা সুন্নত ধরে রাখলো, আমি নবী তাদেরকে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে কদম রাখবো। জোরে বলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটি যদি আপনার তরিকা অনুযায়ী, আপনি যদি রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়িয়ে ধরে আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারেন, ও বাবাজিরা, ও সোনার পাখিরা, নবী পাকের সুন্নাতকে আঁকড়িয়ে ধরে, নবী পাকের সুন্নাতকে আঁকড়িয়ে ধরে আপনি যদি চলতে পেরেছে, আল্লাহ রাসূল বলেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়া, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিয়া, আমার সুন্নাতটা যার ভিতরে ঢুকে গিয়েছে, যে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরেছে, যে আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজকে আঁকড়িয়ে ধরেছে, মা বাপের সেবাকে আঁকড়িয়ে ধরেছে, বড়দের সম্মানকে আঁকড়িয়ে ধরেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? মা বাপের সেবা, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ইশক, নবীর মুহাব্বত। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলছিলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান করতে হবে, জিকির আজকার করতে হবে, আর হবে না এইবারে নিজেদের জীবনে বাস্তবে আমল করে দেখিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আর হবে না, এবার করে দেখিয়ে দিতে হবে। মসজিদে আপনি গিয়েছেন, আল্লাহ পাকের নামাজ আদায় করেছেন, মসজিদে গিয়েছেন, আপনি আল্লাহ পাকের নামাজ আদায় করে নিয়েছেন, ও ভাইজান, ও সোনার মালিকেরা, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী, সোনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন নামাজে ইমামতি করতে, নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল যখন নামাজে ইমামতি করতে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কাতারে 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 সকলে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর পেছনে ইক্তেদা করে নিয়ে, আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে নিয়ে সকলে নামাজ আদায় করে আল্লাহ নবী চাঁদ মুখের দিকে ফিরে বসতেন।
আল্লাহ নবী চাঁদ মুখের দিকে ফিরে বসতেন। আল্লাহ নবীর নুরানি চেহারাটা দেখতে কার না ইচ্ছা হয়? খেয়াল আমার দিকে রাখ, খেয়াল আমার দিকে। হুজুর এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব হুজুর পীর কেবলা, জনাব হুজুর পীর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনার মানিকেরা, নবী পাকের চাঁদ মুখটা দেখতে কার না ইচ্ছা হয়? কার না ইচ্ছা হয়? ওই হাজী সাহেব জানারা মক্কা মদিনা শরীফে গিয়েছেন, ও কলিজাটা ঠান্ডা হয়ে যায় মক্কা মদিনাটা দেখলে। কি বাবাজি, মক্কা মদিনা শরীফ এত সুন্দর, মক্কা মদিনা শরীফ এত জায়গা, মক্কা মদিনা শরীফ এত সুন্দর। আল্লাহ নবী সোনা নবীর পিছনে সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করে নিয়ে একজন সাহাবা হুজুর বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারাটি দেখলে, আপনার হাসির চেহারাটি দেখলে, আপনার খুবসুরত চেহারাটি দেখলে, আপনার নূরে মুবারকটি দেখলে আমার জীবনের ব্যথা কষ্ট, আমার জীবনের অন্তরের ব্যথা কষ্ট জ্বালা যন্ত্রণাগুলো আমার সব ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার নুরানি চেহারাটি দেখলে, আপনার হাসির চেহারাটি দেখলে, আপনার খুবসুরত চেহারাটি দেখলে মনে যত ব্যথা, মনে যত বেদনা সব কিছুই ভুলে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই জন্যই তো আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমাকে দয়ার নবী করে পাঠিয়ে দিয়েছে, মায়ার নবী করে পাঠিয়ে দিয়েছে। বাবাজিরা, আল্লাহ নবী সোনার নবী আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে গর্ভে ধারণ করেছিলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন, এত প্যার করেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে একদিনকে দেখতে পাওয়া যায় তায়েফের মাটিতে। আর এমন করে দেখতে পাওয়া যায় কুফারে কুরাইশরা আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে তাকলিফ দেয়। নবী যখন ছোট, নবী যখন বাচ্চা, নবী খেলাধুলা করেন। মক্কা বালকেরা, মক্কার বাচ্চারা সকলে মাঠে গিয়ে, ময়দানে গিয়ে খেলাধুলা করেন, ময়দানে গিয়ে খেলাধুলা করেন। আল্লাহ নবী এমন করে ময়দানে গিয়ে ওই বাচ্চাদের সঙ্গে আল্লাহ নবীও খেলাধুলা করেন। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সকলের আব্বা জানেরা ছুটে ছুটে চলে আসেন। ছুটে ছুটে এসে তাদের বাচ্চাগুলোর গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেয়, তাদের বাচ্চাগুলোর গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দিয়ে তাদের বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে তাদের ঠোঁটে মুখে চুমা দিতে থাকে, তাদের ছোটে মুখে চুমা দিতে থাকে। আহারে আমার নবী আমার নবীজি গরিব, আমার নবীজি এতিম,
আমার নবীজি গরিব, আমার নবীকে কে তুলে নেবে, আমার নবীকে কে ঠোঁটে মুখে চুমা দেবেন? নবীজির আব্বা জান তো হায়াতে নাই, নবীজির আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছে, পৃথিবীর বুকে নাই। নবীজিকে কে কোলে তুলে নেবেন? নবীজিকে কে ঠোঁটে মুখে চুমা দেবেন? আল্লাহ নবী ওই ময়দানের এক কিনারায় বসে 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 আল্লাহ নবী আরে ডুকুরিয়ে ডুকুরিয়ে কাঁদছে, কে আমাকে কোলে তুলে নেবে, কে আমাকে ঠোঁটে মুখে চুমা দেবেন? আল্লাহ নবী টুকরিয়ে টুকরিয়ে কাঁদছে। আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ নবী ওই ময়দানে ডুকুরিয়ে ডুকুরিয়ে কাঁদছেন। সকল বালকেরা গুটি 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 পায় সকলে বাড়ি ফিরে আসে, সকলে বাড়ি ফিরে আসে। সকল বাচ্চারা তারা আনন্দ করে, আমার নবী কেন ফেরে না, আমার নবীজি কেন আসে না? আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে এমন করে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, এই বাচ্চারা, এই বাচ্চারা, এই বালকেরা, এই বাচ্চারা, এই বালকেরা, আমার মুহাম্মাদের খবর কি বলতে পারো? আমার মুহাম্মাদের খবর কি বলতে পারো? আমার মুহাম্মাদের খবর কি বলতে পারো? বাচ্চারা বলেছিলেন, এই মুগিরা ওই সময় আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আম্মা জান আপনার শিশু বেটা মুহাম্মদ মনে হচ্ছে তার আব্বা জান হায়াতে নাই, মনে হচ্ছে তার আব্বা জান দুনিয়াতে নাই, তার কোনো পরিবার, তার কোনো ফ্যামিলি, তার কোনো পরিবার সেখানে গেল না। আমাদের সকলকে, আমাদের গার্জেনেরা, আমাদের আব্বা জানেরা আমাদেরকে ঠোঁটে মুখে চুমা দেয়, আমাদেরকে কোলে তুলে নিয়ে আমাদেরকে আদর করে। আমার নবীকে কে আদর করবে? নবীর আব্বা হায়াতে নাই, নবীজি এতিম। আল্লাহ নবী সোনার নবী আমার ওই সময় ওই ময়দানে এক কিনারে কাঁদছেন, রোনাজারি করছেন। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদেরি করলেন না। আম্মা জান আমিনা আদেরি না করে সন্ধ্যা নেমে আসছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে 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 ময়দানে এসে বেটার সামনে দাঁড়িয়ে গিয়ে, বেটার সামনে দাঁড়িয়ে গিয়ে আম্মা জান হযরত আমিনা বেটার কোলে কেড়ে নিয়ে, বেটাকে বুকে পাঁজা করে নিয়ে, আমার শিশু মুহাম্মদকে পাঁজা করে নিয়ে আল্লাহ নবীর আম্মা জান বলেছিলেন, ও বেটা মুহাম্মদ তোমার চোখে কেন পানি, তোমার কি হয়েছে বেটা? ও বেটা মুহাম্মদ তোমার চোখে কেন পানি, তোমার কি হয়েছে বেটা? আম্মা জান, ও আমার আম্মা জান আপনি বলুন, বলুন আজকের এই ময়দানে এই বাচ্চারা তাদের গার্জেনেরা এসে, তাদের পরিবারেরা এসে তাদেরকে কোলে তুলে নেয়, তাদের গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেয়। আমি মুহাম্মদ তাদের সঙ্গে খেলা করি, তাদের সঙ্গে থাকি, আমাকে কেউ কোলে তুলে নেয় না, আমার গায়ের ধুলি কেউ পরিষ্কার করে দেয় না, আমাকে কেউ কোলে তুলে নেয় না। আগা আমার আব্বা জান কি হায়াতে নাই, আম্মা জান আমার আব্বা জান কি দুনিয়াতে নাই, আম্মা জান আমার আব্বা জান কি একবার আমার গায়ের ধুলিগুলো পরিষ্কার করে দেবে না, আমার গায়ের ধুলিগুলো ছেড়ে দিবে না, আমাকে একটু কোলে তুলে নেবে না, আমাকে একটু ঠোঁটে মুখে চুম্মা দেবে না, আমাকে একটু আদর করবে না? ওই সময় আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওই সময়তে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, ও শিশু মুহাম্মদ, আমি তোমার আম্মা জান তোমায় জানিয়ে দিলাম, তুমি বাড়িতে চলো বেটা মুহাম্মদ, তোমার আব্বা জান তোমাকে কোলে নেবে, তোমার আব্বা জান তোমার ঠোঁটে মুখে চুমা নেবে, তোমার আব্বা জান তোমাকে কোলে নেবে, তোমার আব্বা জান তোমার ঠোঁটে মুখে চুমা দেবে। ও বেটা মুহাম্মদ, একবার তুমি বাড়িতে চলো। আল্লাহ নবী বলেছিলেন, আম্মা জান আপনি আগে বলুন, আপনি আগে বলুন, আমি যদি বাড়িতে যাই আমার আব্বার সঙ্গে কি আমার দেখা হবে? আমার আব্বা জান কি আমায় কোলে নেবে? আমার আব্বা জান কি আমার ঠোঁটে মুখে চুমা দেবে? আমার আব্বা জান কি আমায় আদর করবে? আম্মা জান আমেনা, নবীর আব্বা তো হায়াতে নাই, নবীর আব্বা 6 মাস আগে চলে গেছেন। আল্লাহ নবীর ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে চলে গেছে। ও ভাইরা বাবাজিরা, এটা মতভেদ এসেছে, কেউ বলেছে 6 বছর, আবার কেউ এসেছে 6 মাস, মতভেদের ভিতরে দেখতে পাওয়া যায়। ভাইরা বাবাজিরা, আমার সোনার মানিকেরা, নওজোয়ানেরা, কান খুলে শুনে যান বাবা। আম্মা জান আমেনা আমার নবীকে বুঝিয়ে বুঝিয়ে বলেছিলেন, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, চলো তোমার আব্বা জান তোমার বাড়িতে আসবে, তোমার আব্বা জান তোমায় কোলে নেবে, তোমার আব্বা জান তোমায় আদর করবে। আল্লাহ নবী ওই সময় আম্মা জানের কথা শুনে আর দেরি করলেন না, আর দেরি না করে আল্লাহ নবী গুটি গুটি পায়ে, আল্লাহ নবী গুটি গুটি পায়ে আম্মা জানের সাথে আল্লাহ নবী হাঁটতে লাগলেন। আল্লাহ নবী বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে আম্মা জানকে বলেছিলেন, ও আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আপনি যে আমায় বলেছেন আপনার আব্বা জান আপনার কোলে তুলে নেবে, আপনার আব্বা জান আপনার ঠোঁটে মুখে চুমা দেবে, আপনার আব্বা জান আপনাকে আদর করবে। ও আমার আব্বা জান, আব্বা জান কি হায়াতে নাই? আম্মা, আম্মা জান ওই সময়ে করে চোখে কানে গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে যায়, আল্লাহ পাকের জমিনের নিচে পড়ে যায়। আল্লাহ নবী ওই সময় আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, আম্মা জান আপনার চোখে কেন পানি? আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না। আপনার চোখের পানি আমি বেটা মুহাম্মদ সইতে পারি না, আমি বেটা মুহাম্মদ সহ্য করতে পারি না। ওই সময় আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, আমি ওই জন্য কাঁদি না। কিসের জন্য কাঁদছেন মা? আপনি মা যদি কাঁদেন আমি বেটার কলিজা ফেটে যায়, আমি বেটা মুহাম্মাদের কলিজা ফেটে যায়। আপনি মা হয়ে আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে কত ব্যথা যন্ত্রণা কত কষ্ট করে আপনি আমার পেটে ধারণ করে রেখেছিলেন। আম্মা জান আজকে আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, আমি আপনার বেটা মুহাম্মদ সইতে পারি না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে জোরে কাঁদেন। আম্মা জান আমিনা ওই সময় বেটা মুহাম্মদকে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ তোমার কাছে একটা কথা গোপন রেখেছিলাম, ও বেটা মুহাম্মদ তোমার কাছে আমি একটা কথা লুকিয়ে রেখেছিলাম। ও বেটা মুহাম্মদ তুমি তো জানো তোমার আব্বা জান দুনিয়াতে হায়াতে আছে, তুমি তো জানো তোমার আব্বা জান দুনিয়াতে বেঁচে আছে। ও বেটা মুহাম্মদ তোমার সঙ্গে যদি আমি এই কথা না বলি তুমি আমার বাড়িতে আসবে না, তুমি বাড়িতে ফিরে আসবে না। ও বেটা মুহাম্মদ এই জন্য বলেছি তোমার আব্বা জান হায়াতে আছে, তোমার আব্বা জান বেঁচে আছে। ও বেটা মুহাম্মদ অ্যাকচুয়ালি তোমার আব্বা জান দুনিয়াতে নয়,
তোমার আব্বা যান চিরতরের মতো দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আল্লাহ নবী ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদেন, আমি এতিম, আমি গরিব, আমি এতিম, আমি গরিব, আমি অসহায়, আমি নবী আব্বা হারা, আমি নবী আম্মা হারা, আমি নবী আব্বা জান হারা, আমি নবী আম্মা জান হারা। আহারে আমি নবী আব্বা জান হারা, আমি নবী আমার আম্মা জান দুনিয়াতে আছে। আহারে আমার নবী টুকরিয়ে টুকরিয়ে কাঁদেন, রোনাজারি করেন বাবা। আল্লাহ নবী ওই সময় আম্মা জানকে বলেছিলেন, মা ও মা আমিনা, একটা কথা কি আপনি আমার রাখবেন? আমি জীবনে কত ব্যথা পেয়েছি, কত কষ্ট পেয়েছি। আম্মা জান, যারা বাপ হারা সন্তান তারাই জানে বাপের কষ্ট, তারা জানে বাপের কষ্ট, তারাই জানে মা হারালে মায়ের কত কষ্ট, তারাই অনুভব করতে পারে। আম্মা জান, আপনি আমার একটা কথা কি রাখবেন? ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কথা বেটা? আম্মা জান, কি কথা বেটা? ওই সময়ে বলেছিলেন, আম্মা জান, আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আমার আব্বা জান কোন জায়গাতে আছে? আমার আম্মা জান, আমার আব্বা জান কোন জায়গাতে আছে? একটা বার কি আমাকে সেই জায়গায় নিয়ে যাবে? আমি একটু আমার আব্বা জানের সঙ্গে, আমি শিশু মুহাম্মদ আমার আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুহাম্মদ একটু জিয়ারত করব। আমি মুহাম্মদ একটু আমার আব্বার রওজাটার সামনে দাঁড়িয়ে আমি মুহাম্মদ একটু দুফোঁটা চোখের পানি ফেলে কাঁদবো। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমার আব্দারকে আমি মেনে নিলাম, তোমার মনের তামান্নাকে আমি মেনে নিলাম। ও বেটা মুহাম্মদ, তোমার আব্বা জান শুয়ে আছে মাকামে আবওয়া নামক প্রান্তরে, মাকামে আবওয়া নামক প্রান্তরে তোমার আব্বা জান শুয়ে আছে। ও বেটা মুহাম্মদ, ওই জায়গাতে যেতে হবে। আল্লাহ নবী ওই সময় আদেরি করলেন না, রেডি হয়ে গেলেন। আম্মা জান ওই সময়ে, আম্মা জান ওই সময় রেডি হয়ে গিয়ে, আরে আম্মা জান বেটা মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে, দাসী উম্মে আয়মানকে সাথে করে নিয়ে উটনির উপরে সওয়ার হয়ে গিয়ে, আর আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আগারে মক্কাতে মাগারে এমন করে, মক্কা এমন করে আল্লাহ নবীর আব্বা জান, আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহর মাজারটা দেখার জন্য আর উটের উপরে সওয়ার হয়ে গিয়ে আল্লাহ নবীর আব্বা জানের মাজার মুবারকটা দেখার জন্য উটের উপরে সওয়ার হয়ে গিয়ে, আরে দেখতে পাওয়া যায় ও সোনা ভাইরা, ও বাবাজিরা, উটের উপর সওয়ার হয়ে গিয়ে কিছু রাস্তা অতিক্রম করলেন, কিছু রাস্তা অতিক্রম করে নিয়ে আরে মাকামে আবওয়া নামক প্রান্তরে গিয়ে আল্লাহ নবী আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, এই যে জায়গা তোমার আব্বা জান শুয়ে আছেন হযরতে আব্দুল্লাহ, তোমার আব্বা জান শুয়ে আছে হযরতে আব্দুল্লাহ, ও বেটা মুহাম্মদ, ওই যে সামনেই আছে তোমার আব্বা জানের মাজার শরীফ। তোমার আব্বা জান হায়াতে নয়, তোমার আব্বা জান দুনিয়াতে নয়, তোমার আব্বা জান হায়াতে নয়, তোমার আব্বা জান দুনিয়াতে নয়। আরে তিন নবী বাপ হারা নবী, আরে উটের পিঠ থেকে নামে না, উটের পিঠ থেকে নামে না। আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ,
দেরি করো না বেটা, আমি তোমার মা, তুমি যদি উঠ থেকে না নামো আমি কলিজা পেটে মারা যাব। ও বেটা মোহাম্মদ, তুমি দেরি করো না, উঠ থেকে নেমে পড়ো। আম্মা জান হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীকে নামিয়ে নিলেন। দাসী উম্মে আয়মান আছেন, দাসী উম্মে আয়মান আছেন, আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে আহারে নবী পাকের আব্বা জানি মাজারের সামনে দাঁড়িয়ে গিয়ে, আরে নবী পাকের আব্বা জানে মাজারের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী সালাম দিলে, আল্লাহর নবী সালাম দিলে, আব্বা জান আব্বা জান আব্বা জান বলে পাগলের মতো ডাকেন, কাকুতুরির মতো ডাকেন, নবীর আব্বা জান, নবীর আব্বা জান কবরে। আরে আল্লাহ নবী আমন করে ওই কবরের পাশে আব্বা জানের কবরটি ধরে আর পাজাবাজি করতে লাগলেন। আমি বাচ্চা শিশু মুহাম্মদ, আমি আব্বা হারিয়ে ফেলেছি, বাপকে জীবনে দেখি না, শিশু মুহাম্মদ আব্বা জানকে দেখি না। ও আমার আব্বা জান, আপনার কি আমার দেখা হবে না? আপনার কি আমার দেখা হবে না? কবরের ওপারটি ধরে আল্লাহ নবী, আল্লাহ নবী আব্বা জান আব্বা জান আব্বা জান বলে পাজা করে ধরে ডাকতে থাকেন। আহারে নবীর আব্বা জান তো হায়াতে না, আহারে নবীর আব্বা জান পর্দা নিয়েছেন, আল্লাহ নবীর আব্বা জান পর্দা নিয়েছেন। বাবাজিরা, সোনার মালিকেরা, নবীর আব্বা জান এমন করে আল্লাহ নবী রোনাজারি করেন, আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনাজারি করেন। আল্লাহ নবী বলেন, ও রব্বুল আলামিন, আমি এতিম শিশু বাচ্চা, আমার আব্বা দেখা আমার হলো না, আমার আব্বা জান দেখা আমার হলো না, আমার আব্বা জান দেখা আমার হলো না। দাসী উম্মে আয়মান এমন করে হাত দিয়ে বলেন, ও বেটা মুহাম্মদ, আর আব্বার মাজা তোরে কেঁদো না, তোমার আম্মা জান অসুস্থ হয়ে পড়েছে, তোমার আম্মা জান অসুস্থ হয়ে পড়েছে। ও বেটা মুহাম্মদ, আব্বার মাজা তোরে আর কেঁদো না। এমন করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আব্বার মাজা ছেড়ে দিয়ে আসতে চায় না। কার ইচ্ছা হয় আব্বার মাজা ছেড়ে যেতে? বাবা, আল্লাহ নবী আব্বার মাজারটি ছেড়ে দিয়ে মায়ের দিকে আসতে লাগলেন। মা আমিনা জমিনের উপরে আর শুয়ে পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা আমিনার জাহানটাকে কবজ করে নিলেন, মা আমিনার জাহানটা কবজ করে নিলেন। আগা নবী আব্বা হারা, নবী মা হারা, নবী আব্বা হারা, নবী মা হারা। আল্লাহ নবী আম্মা জান শুয়ে রয়েছেন মাকামে আবওয়া নামক প্রান্তরে। আরে আম্মা জানের মুখের দিকে তাকালে, আম্মা জানের নুরানি চেহারার দিকে তাকালে আরে কলিজার জ্বালা যন্ত্রণাটা ঠান্ডা হয়ে যায়, কলিজার জ্বালা যন্ত্রণাটা ঠান্ডা হয়ে যায়। ও সোনার মানিকেরা, ও নওজওয়ানেরা, নবী একদিকে আব্বা হারা, নবী অপর দিকে আম্মা হারা। আম্মা জানে মাথা মুবারকের উপরে নাকের ওভারে আল্লাহ নবী আম্মা জান বলে ডাকেন, আম্মা জান, আম্মা জান, আমি বেটা মুহাম্মদ এসেছি মা। আপনি এমনি করে শুয়ে থাকবেন না, আপনি এমনি করে ঘুমিয়ে যাবেন না। আমি শিশু মুহাম্মদ সইতে পারি না, আমি শিশু মুহাম্মদ থাকতে পারি না। ও আমার আম্মা জান, আপনি এমনি ভাবে শুয়ে থাকবেন না,
আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। আম্মা জান কোনো কথা বলেন না, কোনো কিছুই বলেন না। আল্লাহ নবী নিজের হাত মোবারকটা মায়ের নাকের উপরে দিয়ে দেখলেন আল্লাহ নবীর আম্মা জানের নিঃশ্বাস আর জারি নয়। আম্মা জানের নিঃশ্বাসটি আর জারি নয়। আম্মা জান বিদায়, আম্মা জান বিদায়। নবী দুঃখ ভরা, বেদনা ভরা, দুঃখ ভরা, বেদনা ভরা। নবী আমার মন নিয়ে, দিল নিয়ে, একদিকে আব্বা খারা, একদিকে মা খারা। নবী আমার কাঁদছে, নবী আমার রোনাজারি করছেন। আল্লাহ নবী মাকে দাফন করে দিয়ে, ও সোনার মানিকেরা, মাকে দাফন করে দিয়ে আল্লাহ নবী ফিরে আসলেন। আল্লাহ নবী ফিরে আসলেন। আল্লাহ নবী এমন করে এই দিন হয়ে গেলেন। মা গারা, বাবারা নবীকে কে কোলে তুলে নেবে, নবীকে কে চুমা দেবে, নবীকে কে ভালোবাসবে, নবীকে কে মুহাব্বত করবে, নবীকে কে পিয়ার করবে। আল্লাহ নবী এতিম, আল্লাহ নবী অসহায়, আল্লাহ নবীকে কে আর আদর করবে। আল্লাহ নবীর মনটা বড় মরা, আল্লাহ নবীর মনটা বড় মরা। দুদুমা খালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দায়িত্ব নিলেন, আমার নবী পাকের দায়িত্ব নিলেন। আল্লাহ নবীকে দুদুমা খালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সুন্দরভাবে লালন পালন করে। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ আরো জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। জোরে বলা গেল না, বাগের মতো বলে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা আসমান জমিন লক্ষ তারা, আসমান জমিন লক্ষ তারা, সবই তোমার নূরের ইশারা। জোরে বাগের মতো আওয়াজ করে, বিশ্ব নবীর মুহাব্বতে আওয়াজ করে নারে তাকবীর, নারে তাকবীর। আসমান জমিন লক্ষ তারা, সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়লে দরুদ হৃদয়ে যে জুড়ায়, তোমার শানে পড়লে দরুদ হৃদয়ে যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা
হুজেগের বড় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও তরুণেরা, ও মা বোনেরা, আল্লাহর নবীকে ভালোবেসে, নবীকে মুহাব্বত করে, নবীকে পিয়ার করে নবী দিবস করেছেন, এত সুন্দর মাইকিং করেছেন, এত সুন্দর লাইটিং করেছেন। ও বাবাজিরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে যান বাবা, যে নবী যদি, আল্লাহ নবী যদি আমাদের জন্য হাসরের ময়দানে কিয়ামতের দিনকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলে, আর একটু জোরে বলে। বাবাজিরা, সোনার মানিকেরা, নবীকে ধরার মতো ধরতে হবে, নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, নবীকে পিয়ার করার মতো করতে হবে, নবীকে ধরার মতো ধরতে হবে। নবীকে যারা ধরেছিলেন তাদের থেকে শিক্ষা নিতে হবে। ও বাবাজিরা, নবীকে ধরে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, নবীকে ধরে আল্লাহর আশিক হয়ে গিয়েছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। খাজা বাবা গরিবে নওয়াজ, বাবা মাইনুদ্দিন চিশতি আজমেরি জাঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে মুহাব্বত করে, আমার নবীকে পিয়ার করে খাজা বাবা গরিবে নওয়াজ আজমেরি আল্লাহর বড় ওলি হয়ে গিয়েছে। আরো জোরে বলেন বাবাজিরা, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নবীকে ধরে আল্লাহর নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ হয়ে গিয়েছেন। নবীকে ধরে, রাসূলকে ধরে নামাজ পড়ে জামানার মুজাদ্দিদ হয়ে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করে, নবীকে ধরে, নবীর সুন্নাতকে পায়রাবি করে, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় পীর হয়ে গেলেন। নবীকে ধরে, নবীকে ভালোবেসে নামাজ আদায় করে, জিকির আজকার করে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ আল্লাহ জিকির করে বাবাজিরা কলকাতা মানিকতলা শুয়ে আছেন আল্লাহর ওলি হযরতে রাসূল নুমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বড় দরজার ওলি হয়ে গিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। নামাজ আদায় করে কিছু করতে হবে না, খালি আপনার পিছনে যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন না, যাদের বসার ইচ্ছা থাকবে ঠিক বসে যাবে। প্যান্ডেল ফুল ট্যাপ, সরানো মানে বিয়াদু। মাশাআল্লাহ, একটু ঘেঁষে ঘেঁষে আপনারা জায়গা করে নেন। ফুল ট্যাপ প্যান্ডেল, যেখানে জায়গা একটু ঘেঁষে ঘেঁষে জায়গা করে নেন। মাসুন, আমি আপনাদের খিদমতে আহা কলকাতা মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে নবীর দিদার পেতেন। জোরে বলে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আমি আপনি রোজা রেখে রোজাদার রয়ে গেলাম, আমি আপনি জিকির করে জাকিরিন রয়ে গেলাম, আমি আপনি দান করে দানি রয়ে গেলাম, আমি আপনি মুরাকাবা মুশাহিদা করে বাবাজি ও সোনার মায়নারা, আমি আপনি নামাজ পড়ে রোজা রেখে দান করে জিকির আজকার করে
নামাজি রয়ে গেলাম বাবাজি, রোজাদার রয়ে গেলাম বাবাজি। যে দান, যে জিকির আজকার, যে মুরাকাবা, যে মুশাহিদা, যে তাসবিহ, যে তাহলিল, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আল্লাহর ওলিয়ে কেরামেরা করেছেন, আল্লাহ পাকে আশিকেরা করেছেন, আল্লাহর ফানা যারা তারা করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে বড় দরজার ওলি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে ও মা বোনেরা, ও নওজোয়ানেরা, কান খুলে শুনে যান বাবা, আমলে পরিণত করুন, আমলে পরিণত করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। নিয়াতটাকে সঠিক করুন, নিয়াতটাকে ঠিক করুন, নিয়াত করে নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর কাছের হয়ে যান। বাবাজিরা, যে মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফের কথা বলে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, আমার নবী পাকের বর্ণনা বলে, আমার নবী পাকের জীবনী বলে, আমার নবী পাকের আলোচনা করে শেষ করা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। আমার নবী যে নবী, যে নবীর জন্য আল্লাহ পাক আসমানকে বলেছিলেন, জমিনকে বলেছিলেন, আসমান বলেছিলেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আসমান, আমি আসমান, আমি জমিন, এই দুটোর ভিতরে একটাকে দিন করা হয়েছে, একটাকে রাত করা হয়েছে। সূর্য যখন ওঠে তখন দিন হয়, সূর্য যখন ডুবে যায় তখন রাত হয়ে যায়। এই রাত আর দিন জমিনকে আল্লাহ পাক বলেছিলেন, এই রাত এই দিন তোদের ভিতরে ঝামেলা কেন, তোদের ভিতরে দ্বন্দ্ব কেন? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী না আসলে আল্লাহ পাক আপনি আসমান বানাতেন না, আপনি জমিন বানাতেন না, আপনি চাঁদ বানাতেন না, আপনি সূরজ বানাতেন না, আপনি কিছুই বানাতেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি দিন চাই। আমার নবী যে দিনকে এসেছিলেন 12 রবিউল আউয়াল, আপনি আপনার হাবিবকে দিনের বেলায় পাঠিয়ে দেন, আমি দিন ধন্য হয়ে যাব, আমি দিন সৌভাগ্য হয়ে যাব, আমি দিন ধন্য হয়ে যাব, আমি দিন নসিব আমার খুলে যাবে। আল্লাহ পাকের কাছে রাত আর্য করে করে বলেন, ও রব্বুল আলামিন আমি রাত আপনাকে বলি, আল্লাহ আপনার হাবিব নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রাতের ভাগে পাঠান, আপনি রাতের ভাগে পাঠান, আমি রাত আমি ধন্য হয়ে যাব, আমি রাত বড় নসিব আমার খুলে যাবে। আল্লাহ পাক বলেছিলেন, এই রাত এই দিন ঝামেলা করিস না, ঝগড়া করিস না, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার হাবিব নবীকে, আমার প্যারা নবীকে, আমার আশিক নবীকে আমি আল্লাহ পাক এমনই একটা টাইমে পাঠাবো, এমনই একটা সময় পাঠাবো, এটি তুইও খুশি হয়ে যাবি, এই রাত তুইও খুশি হয়ে যাবি। জোরে হয় না? জোরে বলা গেল না? তুইও খুশি হয়ে যাবি, এই রাত এই দিন তুইও রাজি হয়ে যাবি। সোনার মানিকেরা, আকে নন্দার মুবাক্কির মওজুদার সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা সময়, এমন একটা টাইমে পাঠিয়ে দিয়েছেন, না রাতে না দিনে, না রাতে না দিনে। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক রাত এবং দিনের মাঝখানে সুবে সাদিকের সময় আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে,
কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ আপনার হাবিবকে আমি পেয়ে আমি খুশি হয়ে গেছি। দিন কাঁদতে কাঁদতে বলেন, ও রব্বুল আলামিন আপনার হাবিবকে পেয়ে আমিও খুশি হয়ে গেছি, আমিও রাজি হয়ে গেছি, আমিও খুশি হয়ে গেছি। রাত খুশি, দিন খুশি। বাবাজি আমার নবী দুনিয়াতে আসলেন, আমার নবী দুনিয়াতে এসে বড় লম্বা আলোচনা। ও সোনার ময়না পারি কিনা একটু টাচ দিয়ে গেলাম বাবা। শুধু শুনলে হবে না, শুধু শুনলে হবে না, একটু আমল করতে হবে বাবা। সোনার ময়না পাখিরা এই হাজি সাহেবেরা মক্কা মদিনা জমিনে গিয়েছেন, যে ওয়াজটি আপনাদের কাছে রাখবো বলেছি। হাজি সাহেবেরা মক্কা মদিনা জমিনে গিয়ে খানায় কাবা শরীফে গিয়েছেন, আমার নবী পাকের রওজার গিলাফ ধরে। আর সেই দৃশ্য মনে হলে কলিজাটা পেটে যায়, কলিজার জ্বালা শুরু হয়ে যায়। আমার নবীর গিলাফ ধরে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে হাজী সাহেবেরা আমার নবীকে গাল ভরে ডাকেন, আমার নবীকে ডাকেন। আমার নবী হাজী সাহেবদের উদ্দেশ্য করে ওই রওজায়ে আকদাস থেকে আল্লাহ নবী বলতে থাকেন, এই ভারতের হাজিরা, এই ভারতের হাজিরা, এই বাংলাদেশের হাজিরা, এই পৃথিবীর হাজিরা, আমি রাসূলুল্লাহ তোরা আমার কাছে আসার জন্য কেউ বা জমি বিক্রি করে, কেউ বা বাড়ি বিক্রি করে, কেউ বা দোকান বিক্রি করে, কেউ বা ব্যবসা করে, টাকা নিয়ে লক্ষ টাকা লক্ষ টাকা খরচ করে আমার হাজী সাহেব মক্কা মদিনায় এসেছিস। আমি রাসূলুল্লাহ তোর খাস মুবারককে আমার রাসূলের পক্ষ থেকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে বলে হাজী সাহেবকে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পিয়ারা, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পিয়ারা হাজী সাহেবের দিকে লক্ষ্য করে আর বলতে থাকে, হাজী সাহেবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, এই ভারতের হাজী সাহেবেরা তোমাদের দেশে আমার যা হলো না, আমি নবী পাককে যা হলো না, আমি নবী পাককে যা হলো না, আমার হাজী সাহেবেরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ভারতবাসীর হাজীদেরকে, আমার উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। বাংলাদেশের হাজীদেরকে এখন করে পাকিস্তানের হাজীদেরকে আমি রাসূলুল্লাহ বড় মহব্বত করি। জোরে বলা গেল না, আরেকটু জোরে হলো না, আর একটু জোরে হবে না। দেখবে দরুদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। सुभान अल्लाह बोले, जोरे बोलें, जय बोले। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के चौखट पे अर्शे उला पर, जन्नत के चौखट पे अर्शे उला पर
आदम ने देखा था नामे मोहम्मद जोरे आरेकटू जोरे जन्नत के चौखट पे अर्शे उला पर जन्नत के चौखट पे अर्शे उला पर हवा ने देखा तारो नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा पूछेगा रब तू पूछेगा रब तू ए लाया क्या क्या पूछेगा रब तू ए लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद जोरे बोले इसके संगे बोले पूछेगा रब तू ए लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पादर पे अर्शे उला पर जन्नत के पादर पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद आरो जोरे दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तू ए लाया क्या क्या पूछेगा रब तू ए लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद पूछेगा रब तू ए लाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद अल्लाहुम्मा वअला आली আমার সোনার মানিকেরা আমার দিনদার ইমানদার ভাইরা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমি গুনাহগার মোহাম্মদ রেজাউল করিম কারো বা ভাই কারো বা ছেলে আহা আর আপনাদের খিদমতে বেশিক্ষণ থাকবো না চলে যাব আবার আল্লাহ সুযোগ দিলে দেখা হবে কথা বুঝতে পারেন নাই আমাকে আবার নবী দিবসের রাত আজকে রাতে আমার 6টা প্রোগ্রাম এসেছে তার ভিতরে আপনার মধ্যম গ্রাম আছে না আপনাদের এই রোডে চিনার পার্কের এই পাশটায় বারাসাত ওখানে আমার টাইম দেওয়া আছে বুঝতে পেরেছেন সেখানে একটু শরীক হতে হবে যাই হোক আমি বিদায় নেব আপনাদের এই পরিবেশ ছেড়ে আমার যাতেও মন চাইছে না এই পরিবেশ ছেড়ে যেতেও মন চাইছে না কিন্তু বাবা আল্লাহ কবুল করুন আমাদের সকলকে শরিয়াত অনুযায়ী চলবার তৌফিক দান করুন বলুন সকলে আল্লাহুম্মা আমিন বলুন সকলে আল্লাহুম্মা আমিন একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হুজুর পীর কেবলা আসবেন খুব সুন্দর আলোচনা করেন হুজুর কেবলা খুব সুন্দর আলোচনা করেন জান ভরে যাবে ইনশাআল্লাহ
হুজুর আলোচনা আপনাদের খিদমতে রাখবেন, কিন্তু বাবা আপনাদের পরিবেশ পরিস্থিতি এত সুন্দর, মানে মন চাইছে আরো কিছুক্ষণ আলোচনা করার, কিন্তু বাবা আপনাদের খিদমতে যে নবীর শান শওকাত নিয়ে বলছি, নবীর ইজ্জত নিয়ে বলছি বাবা, আহা সেই ইজ্জত সেই সম্মান আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছিলেন। আমি যে কথাটা রেখে এসেছিলাম হাজী সাহেবের বিষয়, মক্কা মদিনায় হাজী সাহেবরা রওজা শরীফের গেলাপ ধরে কাঁদেন না? আর যখন আপনার ভিসা শেষ হয়ে যায়, বাড়ি আসার ডেট, সেই পরিস্থিতিতে মনে হচ্ছে বুক ফেটে যায়, কান্নার রোল পড়ে যায়। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও